السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وبشيرنا وشفيعنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله শুনবো ইহরামের পোশাক হজ ওমরাকারীদের বিশেষ ইউনিফর্ম ইহরামের গুরুত্ব তাৎপর্য কে আমরা আলোচনা শুনব। আমার প্রিয় মুসল্লি ভাইরা, হজ ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ, 5টা খুঁটির একটা খুঁটি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন সামর্থ্যবানদের জন্য বাইতুল্লাহ জিয়ারত করা এটা ফরজ। সহিহ বুখারী 3148 নম্বর হাদিসের মধ্যে এসছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ পালন করো, হজ আদায় করো। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ এটা কি প্রত্যেক বছরই ফরজ? নবীজি কিছুক্ষণ নীরবতা অবলম্বন করলেন, চুপ থাকলেন। সাহাবী একই প্রশ্ন 3 বার নবীজিকে করলেন যে, রাসূলুল্লাহ, হজ এটা কি প্রত্যেক বছরই ফরজ? নবীজি এরপরে উত্তর দিয়ে বললেন, না, হজ জীবনে একবারই ফরজ। বলা হলো, যদি আমি তুমি যে প্রশ্ন করেছিলে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিতাম, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রত্যেক বছরই হজ করা ফরজ হয়ে যেত, সেটা সামর্থ্যবানদের জন্য কষ্ট হয়ে যেত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কষ্টকে লাঘব করেছেন, কমিয়ে দিয়েছেন, জীবনে একবার হজ করা ফরজ। আরও আমরা শুনেছি গত জুমায়, যাদের উপরে হজ ফরজ হয়েছে
বিলম্ব করা উচিত নয়, কারণ আপনি নিজে জানেন না কদ ইয়ামরিজুল মারিজ ওয়া তাদিল্লু দাল্লা, হতে পারে আপনি কঠিন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছেন, যার কারণে আপনি সামর্থ্য হারিয়ে ফেলেছেন। অথবা হতে পারে আপনার ধন সম্পদ ছিল যখন আপনার হজ ফরজ হয়েছে, হঠাৎ করে এমনটা হতে পারে না আপনার ধন সম্পদ সব কি হয়ে গেল, আপনার হাতছাড়া হয়ে গেল। অথবা আও তারিজুল হাজা, অথবা আপনার কোনো এমন প্রয়োজন সামনে আসবে যে প্রয়োজনের তাগিদে আপনি হজে যেতে পারছেন না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে কালক্ষেপণ না করা, বিলম্ব না করা, তা তাড়াতাড়ি হজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, নিয়ত করা। হজ এমন একটি ইবাদত যেখানে শারীরিক এবং আর্থিক উভয় ধরনের ইবাদত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হাজ্জু আল আজ্জু, হজ এটা হলো খুব কঠিন, কষ্টদায়ক, কষ্টকর কাজ। বিশেষ কিছু জায়গাতে আপনাকে অবস্থান করতে হয়, নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু কাজ আঞ্জাম দেওয়ার নাম হলো হজ। এজন্য যখন আপনার দেহে শক্তি আছে, শক্তি থাকা অবস্থাতেই বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা। যখন আপনি মাজুর হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, তখন আপনার নিজের চলাফেরায় কষ্টকর, আপনি তখন কিভাবে আরাফাতের ময়দানে প্রায় 48-50 ডিগ্রি সেলসিয়াস রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? কিভাবে সম্ভব আপনার দ্বারা? সারাদিন খোলা আকাশের নিচে অবস্থান করে সন্ধ্যার পরে আপনাকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হতে হবে, পাথরের ময়ভূমি, সেখানে আপনাকে রাত কাটাতে হবে। কিভাবে থাকবেন? গাড়ির সুব্যবস্থা পাওয়া যায় না, এত মানুষ, 25 লক্ষ হাজিদের জন্য এত গাড়ি কিভাবে ব্যবস্থা করবে? অনেক সময় হেঁটেই রওনা করতে হয়। এই প্রচণ্ড গরমের মধ্যে আপনাকে রোদের মধ্যে হেঁটে রওনা হতে হবে। এছাড়াও আপনার জন্য রয়েছে বাইতুল্লাহ জিয়ারত, তাওয়াফের অবস্থা। আপনি শক্তিহীন, মাজুর, দুর্বল হয়ে গেলে আপনি তাওয়াফ করবেন কিভাবে? তাওয়াফের পরে আপনার জন্য আছে সাই, সাফা মারওয়া সাই করা। এগুলো আপনার শক্তি না থাকলে আপনি পারবেন না। এজন্য বুদ্ধিমান আসলে তারা, যাদের উপরে হজ ফরজ হয়েছে, তারা কালক্ষেপণ না করে তাড়াতাড়ি হজ করে নেয়, তারাই আসলে প্রকৃতপক্ষে বুদ্ধিমান। শারীরিক এবং আর্থিক উভয় ধরনের ইবাদত পাওয়া যায়। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এই সুস্থতার নিয়ামত আদায় হয় হজের মাধ্যমে। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় হয় হজ করার মাধ্যমে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য একসাথে শারীরিক এবং আর্থিক উভয়টি ইবাদত পাওয়া যায় হজের মধ্যে। নামাজ শুধু আপনার শারীরিক ইবাদত, রোজা শুধু আপনার শারীরিক ইবাদত, সেখানে আর্থিক কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু হজ, যেখানে যেতে গেলে আপনাকে শারীরিক এবং আর্থিক উভয়টাই প্রয়োজন। শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সচ্ছলতা এবং সময়, এসব কিছু ইনভেস্ট করার নাম হলো হজ। আমার প্রিয় ভাইয়েরা, চলেন আমরা এবার এহরামের কাপড় সম্পর্কে আমরা কিছু জেনে নেই। এহরামের কাপড় আমাদেরকে কি শিক্ষা দেয়? 2 টুকরো সেলাইবিহীন পোশাক আমি গায়ে জড়াচ্ছি, এটা আমি কি পড়লাম? এর মাধ্যমে আমাকে আল্লাহ পাক কি শিক্ষা দিচ্ছেন? এহরামের কাপড় আর কাফনের কাপড়ের মাঝে পার্থক্য কতটুকু আপনি কি জানেন? এহরামের কাপড়
আর কাফনের কাপড়ের মাঝে পার্থক্য কতটুকু? একজন হজ যাত্রী বা বাইতুল্লাহর মুসাফির, তার সাথে মৃত্যুর জীবনের অনেকগুলো সম্পর্ক আছে। আপনি যেন সেই যোগগুলো মিলাতে পারেন। যদি আপনি মিলাতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। যখন আপনার কাছে আপনি চূড়ান্তভাবে জানতে পেরেছেন, সুনিশ্চিত হয়েছেন যে অমুক দিন আপনাকে হজের সফরের উদ্দেশ্যে রওনা হতে হবে, তো আপনার কাছে ইহরামের পোশাক এসছে, আপনি ইহরামের পোশাক কাছে পেয়েছেন। আপনি এটা একটু ভেবে দেখবেন যে যে দুটি কাপড় আজকে আমার কাছে এসছে, এই কাপড়গুলো আমি আমার জীবদ্দশায় অনেকের ক্ষেত্রে ব্যবহার করতে দেখেছি, কিন্তু সেই ব্যবহারগুলো ছিল মানুষের মৃত্যুর পরে কাফনের কাপড় হিসেবে। আজকে সেই কাপড় আপনার কাছে এসেছে ইহরামের কাপড় হিসেবে। আপনি এটা স্মৃতিপটে, হৃদয়ে, মন ও মস্তিষ্কে আপনি ঢুকিয়ে নেবেন। আজকে আপনাকে ইহরামের কাপড় পরতে বলা হয়েছে কেন? আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাকা হয়েছে। কারণ আপনি এখন সাধারণ কোনো মানুষ না, আপনি এখন আল্লাহর দলের লোক। সুনানু ইবনে মাজা হাদিস নাম্বার 3248, এখানে এসেছে আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহ। আল্লাহর রাস্তায় যে জিহাদ করতে যায় গাজী সে, এবং হজ এবং ওমরাকারী তারা আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ বলেন। দাআহুম ফাআজাবুহু ওয়া সাআলুহু ফাআতাহুম। তারা আল্লাহ পাকের কাছে যা দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওয়া সাআলুহু ফাআতাহুম। হজ ওমরাকারী যা কিছু আল্লাহ পাকের কাছে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই চাওয়াগুলোকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। একজন হাজী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, এবং হাজী যাদের জন্য দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য কেউ হজে গেলে, হজে যাচ্ছে, তার সঙ্গে সাক্ষাৎ করা, তার কাছে দোয়া চাওয়া যে ভাই আমার নামটা একটু আপনি উচ্চারণ করবেন, আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ পাকের কাছে, আপনি দোয়া কবুলের স্থানে আছেন। তো বলতেছিলাম, আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাকা হয়েছে, যার কারণে আপনি আল্লাহ পাকের দলের লোক হয়েছেন। যেহেতু আল্লাহ পাকের দলের লোক আপনি, এজন্য আপনার ড্রেস কোডটা কি হবে সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন, যে 2 টুকরো সেলাইবিহীন পোশাক পরে তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে এসো, লাব্বাইক বলতে বলতে এসো। তো যেহেতু আপনি আল্লাহ পাকের দলের লোক, তাই আপনার ড্রেস কোডটাকেও আল্লাহ পাক নির্বাচন করে দিয়েছেন, চয়ন করেছেন, যে সেলাইবিহীন 2 টুকরো পোশাক পরে তুমি আমার কাছে এসো। পাশাপাশি যদি আপনি একটু চিন্তা করতে পারেন যে ইহরামের পোশাক পরার পূর্বে গোসল করে নেওয়া মুস্তাহাব, অথবা ভালোভাবে পবিত্রতা হাসিল করা এটা মুস্তাহাব। গোসল করার পরে আপনার গায়ে সুগন্ধি মাখা আতর, পারফিউম ইউজ করা এটা মুস্তাহাব, সুন্নাহ। আপনি যদি একটু ভাবতে পারেন যে আমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে যেদিন আমি নিজে গোসল করতে পারবো না, আমার দেহটাকে গোসল দেওয়ানো হবে, সেদিন আমি
নিজে আমার গায়ে সুগন্ধি আতর পারফিউম ইউজ করতে পারবো না, আমাকে সুগন্ধি পরানো হবে। আজকে আমি এহরামের পোশাক পরার জন্য আমার নিজের জামা কাপড়গুলো নিজে হাতে আমি খুলছি, ইচ্ছা মতো খুলছি, কিন্তু এমন একদিন আসবে যেদিন আমি নিজে আমার গা থেকে পোশাকগুলো খুলতে পারবো না, আমার শরীর থেকে টেনে হিচড়ে ছিঁড়ে আমার পোশাকগুলো খোলা হবে। সেদিন আমাকে গোসল দেওয়ানো হবে, এই এহরামের মতো 3 টুকরো সেলাইবিহীন কাফনের পোশাক, ধবধবে সাদা লেবাস আমাকে পরানো হবে। সেদিন আমার কি অবস্থা হবে, সেদিন আমি কি করব, আমার কি অবস্থা সেদিন হবে। যদি আপনি একটু ভাবতে পারেন তাহলে আপনার জীবনটা এহরামের মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। আপনি এহরামের পোশাক পরছেন, একটু কল্পনায় নিয়ে আসেন যে আজকে আমি তো পড়তে পারছি, কিন্তু এমন এক মুহূর্ত আসবে, এমন এক দিন আসবে যেদিন আমি নিজে পড়তে পারবো না, আমাকে পড়ানো হবে। আজকে আমি সুগন্ধি মাখছি, কিন্তু আমাকে সেদিন সুগন্ধি পরানো হবে, আমার গায়ে সুগন্ধি লাগানো হবে। সেদিন আমার কি অবস্থা হবে। এহরামের পোশাক আমাকে এই শিক্ষা দেয়। আমার প্রিয় ভাইয়েরা, যখন একজন হাজী সাহেব এহরামের পোশাক পরে, যখন আপনার কাছে এহরামের পোশাকগুলো আসছে, তখন যদি আপনি একটু ভাবতে পারেন, কল্পনা করতে পারেন যে আল্লাহ, তুমি আমাকে শিক্ষা দিচ্ছ যে আমি মৃত্যুর পূর্বেই মৃত্যুর স্বাদ আস্বাদন করছি, মৃত্যুর পূর্বে আমি মৃত্যুর স্বাদ আস্বাদন করছি। কারণটা হলো, যখন একজন হাজী সাহেব তিনি নিয়ত করেন, নিয়ত করার পর থেকে তার জন্য অনেক হালাল জিনিসও হারাম হয়ে যায়। সে চাইলে আর সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সে চাইলে আর মাথা ঢাকতে পারবে না, তো তার জন্য অনেক হালাল জিনিসও হারাম হয়ে যায়। আপনি যদি একটু কল্পনা করেন যে এমন একদিন আসবে যেদিন আমাকে কাফন পরানো হবে, সেদিন কাফনের কাপড় পরার পরে আমার কি কোনো কিছু করার থাকে? থাকে না। একজন হাজী সাহেব নিয়ত করার পরে, নিয়তের পর থেকে তার জন্য অনেক পোশাক আশাক জামা কাপড় থাকা সত্ত্বেও সেগুলো সে ব্যবহার করতে পারে না। অনেক নামি দামি ব্র্যান্ডের টি শার্ট, পাঞ্জাবি, এগুলো ব্যবহার করা যায় না। অনেক নামি দামি ব্র্যান্ডের পারফিউম থাকে, যেগুলো ইউজ করা যায় না। অনেক নামি দামি ব্র্যান্ডের শু থাকে, যে শুজগুলো ইউজ করা যায় না। কারণ আপনাকে নির্দিষ্ট ইউনিফর্ম পরতে বলা হয়েছে, এর বাহিরে আপনি কোনো পোশাক পরতে পারবেন না। আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন, এমন একটা দিন আমাদের কাছে আসবে যেদিন আমার কাছেও এহরামের মতো শুভ্র লেবাস, 3 টুকরো সেলাইবিহীন কাপড় আমার কাছে আসবে। সেই কাপড় দিয়ে যখন আমাকে আমার দেহটাকে প্যাঁচ দেওয়া হবে, সেদিনও আমার ঘরের মধ্যে অনেক পোশাক আশাক থাকা সত্ত্বেও সেগুলো ইউজ করতে পারবো না। আল্লাহ, তুমি আমাকে শিক্ষা দিচ্ছ যে আমি মৃত্যুর পূর্বেই মৃত্যুর স্বাদ আস্বাদন করছি। আপনি এটা কল্পনা নিয়ে আসবেন, কল্পনার জগতে একটু হারিয়ে যাবেন। শুধুমাত্র আমার হাজী সাহেবরা যেন গায়ে 2 টুকরো এহরামের পোশাক জড়ালাম আর চলে গেলাম, এমনটা যেন না হয়। এহরাম যেন আপনাকে পদে পদে শিক্ষা দিয়ে দেয়। এরপরে হাজী সাহেব তালবিয়া পাঠ করেন। এহরাম শব্দের অর্থ কি? এহরাম শব্দের 2টা অর্থ রয়েছে। একটা অর্থ হলো নিষিদ্ধ করা, হারাম করা। তার মানে যখন আপনি এহরামের পোশাক পরেছেন, হজ অথবা ওমরার নিয়ত করেছেন, এভাবে যদি ওমরাকারী হন তাহলে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, অথবা হজ আদায়কারী হলে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জাতান, আপনি হজ অথবা ওমরার নিয়ত করলেন। এরপর থেকে আপনার জন্য যেভাবে অনেক জিনিসগুলো হারাম হয়ে যায়, ওই হারামের দিকে খেয়াল করে এহরাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ করা, হারাম করা। এহরাম শব্দের আরো একটা অর্থ রয়েছে, সেটা হলো সম্মানিত করা।
যখন আপনি সেলাইবিহীন দুটুকরো শুভ্র লেবাস আপনার গায়ে জড়িয়েছেন, এরপর থেকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে সম্মানিত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেমন সম্মান দেওয়া হয়েছে? যে আপনি এখন আল্লাহ পাকের দলের লোক হয়েছেন। যখন আপনার গায়ে ইহরামের পোশাক সবাই দেখবে, সবাই আপনাকে সালাম দিবে, সবাই আপনার সঙ্গে হাত মিলাবে, মুসাফা করবে, আপনার সঙ্গে আপনি বাইতুল্লাহর মুসাফির, আপনার সঙ্গে সবাই গা মিলাবে, সবাই আপনার কাছে দোয়া চাইবে। এই সম্মান আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা করেন তিনি লাঞ্ছিত করেন, অপমানিত করেন। তো ইহরামের পোশাক কোনো ব্যক্তি যখন গায়ে জড়ায়, এর মাধ্যমে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করেছেন। এটা হলো সম্মানিত হওয়ার অর্থ। আপনার ইহরামের পোশাক পরা কমপ্লিট হয়ে গেল, এবার আপনার বাসা থেকে বের হওয়ার পালা। যখন আপনি বাসা থেকে বের হবেন, ইহরামের পোশাক পরেছেন, বাসা থেকে বের হওয়ার সময় আপনি 30-40টা দিন থাকবেন। এই জন্য আপনি খুব তার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন। লাগেজগুলোকে চেকের পরে চেক করেছেন, আপনার টিকিট, পাসপোর্ট, ভিসা ঠিক আছে কিনা খুব ভালোভাবে আপনি দেখে নিয়েছেন। কারণ আপনি খুব ভালো করেই জানেন আপনি যেই সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এই সফরে আপনি কিছুতেই বিপদে পড়তে চান না, আপনি কিছুতেই আপনার টাকাগুলো নষ্ট করতে চান না। এজন্য আপনার কাগজপত্রগুলো ঠিক আছে কিনা, এমনকি করোনার ভ্যাকসিনের যে কার্ডগুলো, টিকার কার্ড, এটাও আপনি খুব ভালোভাবে নিয়েছেন। কারণ আপনি খুব ভালো করেই জানেন যে এয়ারপোর্ট ক্রস করতে হলে, আপনাকে প্লেনে উঠতে হলে এগুলো অবশ্যই লাগবে। আপনি আপনার এই সফরে কিছুতেই বিপদে পড়তে চান না। আমার প্রিয় ভাইয়েরা, একটু কি চিন্তা করে দেখেছেন আপনার জীবনে মৃত্যু নামে আরো একটা টিকিট আপনার কাছে আসবে, আপনার জীবনে আরো একবার টিকিট আসবে, ভিসা আসবে, পাসপোর্ট আসবে, আপনাকে লম্বা একটা সফর করতে হবে, যেই সফরের শুরু আছে শেষ নেই, যেই সফরে কোনো মানুষ গেলে ফিরে আসার আর কোনো সুযোগ থাকে না। আপনি এই সফরের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন? মাত্র 30-40-20 দিনের জন্য আপনার এত প্রস্তুতি, কিন্তু যেই সফরে গেলে আপনি কখনো ফিরে আসবেন না, ওই সফরের জন্য আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন একটু কল্পনা করে। আপনি এই সফরে বিপদে পড়তে চান না, যার কারণে সব ঠিকঠাক মতো নিয়েছেন, ঔষধগুলোকে বেছে বেছে নিয়েছেন, অসুস্থ হয়ে গেলে যেন আপনি ওষুধগুলো খেতে পারেন। আপনার নাস্তা করার জন্য খাবারটা ঠিক মতো নিয়েছেন। মাত্র 6 থেকে 7 ঘন্টার জার্নি, তাতে আপনার এত প্রস্তুতি। আর যেদিন আপনি এ দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করবেন, সেদিন আপনার কি অবস্থা হবে? আপনার পাথেয় হিসেবে আপনার সঙ্গে কি আছে এমন? আমার প্রিয় ভাইয়েরা, একটু কল্পনায় নিয়ে আসি, চিন্তা করি আমরা যে ইহরামের পোশাক পরে বের হচ্ছি, আমি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছি, লাগেজগুলো আমি চেকের পরে চেক করেছি, মাত্র 30 থেকে 40 দিন সেখানে অবস্থান করব, তার জন্য এত প্রস্তুতি। কিন্তু যেই সফরে গেলে আর কেউ ফিরে আসে না, যার শুরু আছে শেষ নেই, তার জন্য আপনার কতটা প্রস্তুতি গ্রহণ করা দরকার ছিল একটু ভেবে দেখেন। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, ইহরামের পোশাকগুলো আমাকে কি শিক্ষা দিচ্ছে? আপনি যখন ইহরামের পোশাক পরেছেন, আপনি যখন বাসা থেকে বের হবেন, বিদায় নেবেন, তখন আপনাকে দেখে অস্ত্রসিক্ত আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী, আপনার গায়ে শুভ্র লেবাস দেখে আপনার স্ত্রী আপনাকে বিদায় দিচ্ছে, তার চোখে পানি। আপনার মা আপনাকে বিদায় দিচ্ছে, আপনার মায়ের চোখে পানি। আপনার সন্তান, আপনার মেয়ে আপনাকে বিদায় দিচ্ছে, তার চোখে পানি।
আপনি পরিবারকে অশ্রুসিক্ত করে আপনি বাইতুল্লাহর মুসাফির হচ্ছেন, বিদায় নিচ্ছেন। আপনি কি ভেবে দেখেছেন যেদিন আপনি এই দুনিয়া থেকে চিরবিদায় নিবেন সেদিন আপনার কি অবস্থা হবে? সেদিন আপনার ফ্যামিলির, আপনার সন্তানের, আপনার স্ত্রীর, প্রাণাধিক প্রিয় স্ত্রীর কি অবস্থা হবে? আপনার মায়ের কি অবস্থা হবে? আপনার সন্তানদের কি অবস্থা হবে? আপনার সন্তানেরা বিলাপ করতে শুরু করবে। এই সন্তানেরা 30-40টা দিন আপনাকে পাচ্ছে না, তাই তাদের এই অবস্থা। যখন আপনার এই প্রাণাধিক প্রিয় সন্তান, স্ত্রী সব ফেলে চলে যাবেন, চিরদিনের জন্য সফরে যাচ্ছেন, আর ফিরে আসবেন না, সেদিন আপনার কি অবস্থা হবে? তাহলে ইহরাম পরে বাসা থেকে বের হওয়ার সময় এই চিন্তাগুলো অন্তরের মধ্যে রাখবেন যে আমি তো যাচ্ছি মাত্র 30-40টা দিনের জন্য, তাতে আমার এই অবস্থা। যেদিন চিরবিদায় নিব সেদিন আমার কি অবস্থা হবে? আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, এই বিষয়গুলো আমাদের অন্তরের মধ্যে রাখা চাই। আপনি যখন এহরামের পোশাক পরে বাসা থেকে বিদায় নিচ্ছেন, তখনও পর্যন্ত কিছু লোক আপনার সাথে থাকে। আপনার বড় ভাই, আপনার বড় ছেলে, অথবা আপনার ক্লোজ ফ্রেন্ড, বন্ধু, খুব কাছের বন্ধু, সে আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আসে, চলো দোস্ত তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেই। ঠিক তেমনি ভাবে যেদিন আপনি এ দুনিয়া থেকে চিরবিদায় দিবেন, সেদিনও কিছু মানুষ মসজিদের সেই খাটিয়া আপনার বাসায় নিয়ে যাবে, আপনার দেহটাকে কাফনের কাপড় পরানো হবে, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী আপনার লাশের খাটিয়াটাকে আপনার বাড়ি থেকে বের করে এনে ওই মসজিদের কোণার মধ্যে রেখে দিবে। তারা সবাই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে। নামাজের পরে ঘোষণা হবে ঈদগাহ মাঠে জানাজা নামাজ। সবাই চলে যাবে ঈদগাহ মাঠে। অশ্রুসিক্ত বিদায় আপনাকে দিচ্ছে, শেষ বিদায় আপনাকে দিচ্ছে জানাজা নামাজের মাধ্যমে। আপনি দুনিয়াতে হজে ওমরা সফরে যাওয়ার সময় বন্ধু বান্ধবরা অনেক সময় বা খুব কাছের আপনার ছেলে টিকিট কেটে ভিতরে ঢোকে যে বাবা আপনাকে ইমিগ্রেশন পর্যন্ত আপনাকে পৌঁছে দেই। হ্যাঁ, সেদিনও কিছু মানুষ আপনার লাশের খাটিয়া ঈদগাহ মাঠ থেকে নিয়ে কবরস্থান পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে। দুনিয়াতে যেমন আপনি হজ ওমরা সফরে যাওয়ার সময় ইমিগ্রেশন ক্রস করার পরে আপনার সঙ্গে কেউ থাকতে পারে না। যার টিকিট আছে, পাসপোর্ট, ভিসা আছে, সেই কেবলমাত্র ইমিগ্রেশন ক্রস করতে পারে। ওইখান পর্যন্তই শেষ, এরপরে আর যাওয়ার সুযোগ নেই। কিন্তু আপনাকে দেখে মৃত্যু জগতের সঙ্গে কত মিল। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনার লাশের খাটিয়া কবরস্থান পর্যন্ত পৌঁছে দিয়েছে, এরপরে আর তাদের যাওয়ার সুযোগ নাই। আপনি ইমিগ্রেশন ক্রস করার পরে মুআল্লিম সাহেবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আপনার হজের কাফেলার অনেক লোকের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে, যাদেরকে চেনেন না তারাও আপনাকে আশার বাণী শুনিয়েছে তুমি ঘাবড়ে যেও না। এই সফরের এক্সপিরিয়েন্সগুলো আপনার সঙ্গে শেয়ার করে, ভয় পেও না, দুশ্চিন্তা করো না, আমরা তোমার সাথে আছি। হ্যাঁ, কিন্তু ওই কবরে যখন আপনাকে রেখে আসা হবে তখন আপনার সঙ্গে কে হবে ভেবে দেখেন। তো একজন লোক আপনাকে সর্বোচ্চ আপনার ছেলে অথবা আপনার ভাই কিংবা স্থানীয় মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব আপনার দেহটাকে ধরে কবরের মধ্যে রেখে আসবে। তারাও কবরে নেমেছে, কিন্তু কবরে নেমে যাওয়ার পরে তারা কি সেখানে থেকে যায় না উঠে চলে আসে? চলে আসে। আমার প্রিয় ভাইয়েরা, সবাই সেখান থেকে চলে আসবে। আপনার কবরের উপরে মাটি ছুটতে ছুটতে, ঢেল ছুটতে ছুটতে সবাই চলে আসবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইগুলো পড়তে পড়তে, মাটিগুলো ছুটতে ছুটতে তারা সেখান থেকে চলে আসবে। ঠিক তেমনি যেমনটা হজ যাত্রীর ক্ষেত্রে হয়েছে, আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব গিয়েছিল, ইমিগ্রেশন থেকে তারা ফিরে আসছে।
এরপরে আপনি কবরের জগতে নামলেন, আপনার নিথর দেহ কবরের জগতে রাখা হলো, চিৎকার করছেন, কান্নাকাটি করছেন, বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করছেন, কিন্তু আপনার আওয়াজ কেউ শুনতে পায় না। সবাই পাথরের মতো নিথর দেহ আপনাকে রেখে চলে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, একটু হজ ওমরা সফরকারীদের উদ্দেশ্যে বলছি, যারা আগামীতে যাবেন বা এবছর যারা নিয়ত করেছেন হজ অথবা ওমরা, তাদের উদ্দেশ্য করে বলছি, এই বিষয়গুলো একটু মাথার মধ্যে রাখি।